আজকে তোমাদেরকে ক্লাস 6 এর একটা অঙ্ক করব। সেটা হলো, দেখো লেখা আছে কি 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা, 6 টাকা 30 পয়সা এর লসাগু করতে বলেছে। কিভাবে করা যায় আগে দেখে নাও। তো আগে আমরা কি করব, এই 4 টাকা 20 পয়সাকে পয়সায় করে নেব। তাহলে এখানে লিখে নিতে হবে 4 টাকা 20 পয়সা সমান সমান কত হবে, 420 পয়সা 20 পয়সা। কারণ এক টাকা সমান 100 পয়সা যদি হয় তাহলে 4 টাকা সমান 400, 400 আর 20 যোগ করলাম। হ্যাঁ, তাহলে সেম নিয়মে এই 5 টাকা 60 পয়সা সমান সমান হচ্ছে 560 পয়সা হচ্ছে। আর আছে কত, 6 টাকা 30 পয়সা আছে, 30 পয়সা, তাহলে সমান সমান কত হবে, 630 পয়সা। এবার এই তিনটার কী করতে হবে, লসাগু। দেখো কীভাবে করে লসাগু, 420 এখানে 560 কমা 630। এবার দেখো লসাগুটা কী করে। আচ্ছা, এটাকে তুমি 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 2 একে 2, শূন্য বসে গেল। 2 দুগুণে 4, 1 থাকলো, তাহলে 16, 8 দুগুণে 16, শূন্য বসলো, কমা 3 দুগুণে 6, আর 2 একে 2, আর 5 দুগুণে 10। এটা এবার আমরা 5 দিয়ে দিচ্ছি, 5 দিয়ে 4 5 20, আর 10 থাকলো, 5 দুগুণে 10। এটা থাকছে 5 5 25, 3 থাকছে 25 3 28 3, তাহলে 5 6 30, আর এটা 5 6 30, হাত থাকলো 1, তাহলে 3 5 15। ঠিক আছে, এটাকে আমরা কি করব, 2 দিয়ে দিচ্ছি আবার। 2 দুগুণে 4, 2 একে 2, এটা 2 দুগুণে 4, হাত থাকলো 1, 16, 8 দুগুণে 16, কমা 3 দুগুণে, এটা যাচ্ছে না, 63 লিখে দাও। এইবার আমরা 3 দিয়ে দিচ্ছি, 3 7 21, হ্যাঁ 28 তো যাচ্ছে না, 28 থেকে গেল, আর 3 দুগুণে 6, 3 একে 3 21। এবার এটা যাচ্ছে 7 দিয়ে যাচ্ছে, 7 থেকে 7, 4 7 28, 3 7 21, আর যাচ্ছে না। তাহলে অতএব আমরা লিখব কি, যে লসাগু সমান সমান, তাহলে 2 × 5 × 2 × 3 × 7 × 4 × 3, এটা আমরা গুণ করে দেব। তাহলে দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 3 60 হলো। এবার এটা গুণ করো, 3 4 12, আর 7 12 84, এই 84 দিয়ে এটা যদি গুণ করো তাহলে তোমার এটা পেয়ে যাবা। তো আমি 6 দিয়ে খালি এটা গুণ করছি, 4 6 24, 4 হাত থাকলে 2, 6টা 48, 48 49 50, তাহলে হলো 50, আর একটা শূন্য বসে গেল, তাহলে 50 40, এটা হলো পয়সা। কিন্তু এখানে বেরোবে, কারণ সবগুলোতে আমরা পয়সাই করে নিয়েছি। এটা সমান কী করবো, পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা 100 দিয়ে ভাগ করবো না, এই যে প্রথম দুটো যে সংখ্যা আছে এই দুটো আগের সংখ্যা হয়ে যায় টাকা, তার মানে 50 টাকা 40 পয়সা, তাহলে আমাদের এটা হয়ে গেলো অ্যান্সার।